প্রথম ওই নালায়েক আর মালউন আর লাঞ্ছিত আর অপদস্থ অপমানিত ব্যক্তির উপরে ফালাইও না। নাউজুবিল্লাহ বলবেন না। শুয়োর পর্যন্ত বেনামাজিকে দেখতে পারে না রে মুসলমান। এই কারণে তো ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া কইরা বলতেছেন, রব আপনি আমাকেও নামাজি বানান, আমার পরিবার পরিজনকেও নামাজি বানান, আমার এই মৌলিক দোয়াটাকে আপনি কবুল করে লন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কুরআনে হাকিমের ভিতরে প্রশংসা করে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আমার পয়গম্বর ইসমাঈল আমি রবের কাছে বড় প্রিয়, বড় প্রিয়, কারণ তার ভিতরে দুইটা গুণ ছিল। সে তার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করত, সে তার পরিবারকে যাকাতের ব্যাপারে আদেশ করত। নামাজ হলো দৈহিক ইবাদত আর যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। এই দুই ইবাদতে যেহেতু সে তার পরিবারকে নবায়ন করত, বানাইতো, এই দুইটা কাজ আমি রবের কাছে বড় দাম, বড় মানওয়ালা। এই কারণে আমি আল্লাহ আমার পয়গম্বর ইসমাঈলের প্রশংসা করে জানাইয়া দিলাম, আমার ইসমাঈল আমি রবের নিকটে বড় প্রিয়। বনি ইসরাইলের বড় একজন পয়গম্বর। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন ওহী নাজিল করেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও পয়গম্বর মূসা, আমি আপনাকে নবী হিসেবে চয়ন করেছি, পয়গম্বর হিসেবে আপনাকে নির্বাচন করেছি। শোনো রে মূসা, শোনো, আমি তোমার প্রতি যে ওহী অবতীর্ণ করেছি, যে প্রত্যাদেশ তোমাকে দিয়েছি, ফাসতামি, সেটাকে মনোযোগ সহকারে শোনো। আর জানো ইন্নানি আনাল্লাহ, আল্লাহ আমি আল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কেউ তোমাদের রব না, কেউ তোমাদের স্রষ্টা না, কেউ তোমাদের জীবন নির্বাহকারী না, কেউ তোমাদের সবকিছু ফরাহমকারী নয়, কেউ তোমাদেরকে শুদ্ধতা নয়, কেউ তোমাদেরকে দুঃখেও ফেলতে পারবে না। ফা'বুদুনি। সুতরাং পয়গম্বর আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদত ব্যতীত কোন বান্দার ইবাদত করবি না, কোন বান্দার কমান্ড মানবি না। যদি আমি রবের কমানের সঙ্গে বান্দার কমান্ডটা বিরোধ হয়, আমি রবের ফরমান মানবি, বান্দার কমান্ডটাকে দূরে ছিঁড়ে ফেলবি। আর শোনো শোনো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি রবের অনুসরণ, আমি রবের শরণার্থে আমার জন্য তুমি নামাজ আদায় করবা। আল্লাহ তাআলা নবী মুসাকে আদেশ করছেন, মুসা তুমি আমার শরণার্থে নামাজ পড়বা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসার সহযোগী আরেকজন নবী হযরত হারুন, উভয়জনকে সম্বোধন করে আল্লাহ তাআলা এবার কোরআনে হাকিমে জানাইয়া দেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ। নবী আমার দুইজনকে আমি আদেশ করে জানাইয়া দিই, পয়গম্বর মুসা এবং তার ভাই হারুন উভয়জনকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতা, মিশর শহরের ভিতরে একটা ঘর নির্ধারণ করেন, একটা ঘর নির্মাণ করেন এবং আপনাদের এই ঘরটাকে কিবলামুখী করেন, কিবলামুখী করেন। এই ঘরের ভিতরে কি করবেন পরামর্শ আর গল্প করবেন না, না। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, আপনি এবং আপনার যে জামাত রয়েছে, সমাজ রয়েছে, জাতি রয়েছে, সকলে মিলিয়া ওই ঘরের ভিতরে আমি রবের ইবাদত নামাজ পড়বে। তাহলে মুসা আলাইহিস সালামকে আলাদা বললেন, আবার পয়গম্বর মুসা এবং হযরত হারুনকে একসঙ্গে আদেশ করে বললেন, ঘর নির্মাণ করেন মিশর শহরে, আর ওই ঘরটাকে কিবলা দিকে করবেন, আর তার ভিতরে কি করবেন? নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুমিন মুসলমান, কোরআনে হাকিম আল্লাহ তাআলার কালাম, বলেন কার কালাম? কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের কথা সেইখানে কিন্তু অ্যাড করা হয় নাই, আলোচনা করা হয় নাই। সম্পূর্ণ আলিফ লাম থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কার কালাম? কিন্তু আমার রব আল্লাহ
তাআলার বান্দাদের কিছু কথা এতটা ভালোবেসেন যে তাদের কথাগুলোকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামুল্লাহর ভিতরে সেগুলোকে জিকির আর আলোচনা করেছেন, যেন তার মাধ্যমে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত বান্দা বান্দিরা নসিহত আর ইবরত গ্রহণ করে আল্লাহ তাআলার রেজামন্দি ও সন্তুষ্টি যেন অর্জন করতে পারে। তামাম পৃথিবীর কোরআনে কারীমের ভিতরে তামাম পৃথিবীর কারো কথা নেন নাই, কিন্তু কিছু ব্যক্তি এবং বিপদ আপদ যা আসবে তার উপরে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবা, নিশ্চয় এই কাজগুলো বড় সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ, বড় সাহসিকতার কাজ। তাহলে লুকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার আদেশ করেছেন কিসের? নামাজের। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর পূর্বে একজন পয়গম্বর অতিবাহিত হয়েছেন, হযরত ঈসা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আল্লাহ তাআলা 3 জন বাচ্চাকে তার মায়ে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন কয়জন? তার মধ্যে থেকে প্রথম নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে থেকে কথা বলেছে। যখন তার মায়ের কোলে থেকে কথা বলেছে, তার মায়ের সতীত্বকে স্পষ্ট করার জন্য, তার মায়ের সতীত্বকে পাক পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার জবানটা খুলে দিয়েছেন। পয়গম্বর ঈসা বলেন, এই আমার মায়ের বিরুদ্ধে আঙ্গুল উঠাইবি না। শুনে রাখ, শুনে রাখ, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। এই শত্রুপক্ষ শোন, আমি কিন্তু আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে, আমি যেখানে থাকি আমাকে বরকতের মাধ্যম বানাইছেন। আর শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে কয়েকটা জিনিসের আদেশ করেছেন। এর মধ্যে থেকে একটা আদেশ হলো নামাজ পড়ব, 2 নাম্বার হলো যাকাত দেব যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে। সুবহানাল্লাহ, দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাকে? ভিআইপি পারসন, সিআইপি পারসন, নির্বাচিত পারসন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন যাকাত দিবা, নামাজ পড়বা। সুবহানাল্লাহ কর। এরা মুমিন মুসলমান, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানব, সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম, আমার আর আপনার চোখের নয়ন, কলিজার ধন। একটু চিৎকার দিয়ে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ কইরা বলেন, নবী আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আসমান থেকে যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন তো, আমার নবীর উপরে আসমান থেকে কোন কিতাব নাজিল করেছেন? আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, কোন কিতাব? আল্লাহ তাআলা বলেন, এ আমার নবী, ওই কোরআনটাকে তেলাওয়াত করেন। আমার আপনার ঘরের ভিতরে টিভি চলে, মোবাইল চলে, সবকিছুর তেলাওয়াত হয়, কিন্তু বছর যায়, বছর যায়, যুগ যায়, একদিন সকালেও একদিন রাত্রেও কিন্তু কোরআনে হাকিমের তেলাওয়াত হয় না। প্রতিদিন মোবাইল টিপতেছি, মোবাইল সাফ করতেছি, টিভি দেখতেছি, এক চ্যানেল ভালো লাগে না, চাষটলে বসে বসে বাপ জানেরা আরেক চ্যানেল দিতে কয়, দোকানদাররা আরেকটা দিয়ে, এটা ভালো লাগে না আরেকটা দিয়ে, দেয় কিনা? হ্যাঁ, টিভির তেলাওয়াত চলে, মোবাইলের তেলাওয়াত চলে, তেলাওয়াত না তেলাওয়াত, পত্রিকার তেলাওয়াত চলে, গল্প গুজবের তেলাওয়াত চলে, গীবত শিকায়ত চলে, কিন্তু যে জিনিসটা চলে না তার নাম হলো কোরআনে হাকিমের তেলাওয়াত। চিৎকার দেওয়া ঠিক না ঠিক? মুমিন মুসলমান, যখন আমার ঘরের ভিতর টিভি চলে আসছে, মোবাইল চলে আসছে, পত্রিকা চলে আসছে, আমার ঘর থেকে যখন কোরআন বের হয়ে গিয়েছে, টিভি আসার কারণে কোরআন বের হয়ে গিয়েছে, মোবাইল আসার কারণে, পত্রিকা আসার কারণে কোরআন বের হয়ে গিয়েছে, ঠিক তখন থেকেই মুসলিমরা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ঠিক না ঠিক? চিৎকার দিয়ে বলো। মুসলমান যদি কোরআন এখনো ধরে, খোদার কসম করে বলি, কোন বেঈমান আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না। আওয়াজ দেব ঠিক না বেটি? কোন বেঈমান বাংলার এই স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা থেকে ছুটতে পারবে না, আঘাত দিতে পারবে না। ঠিক না বেটি? কিন্তু আমি আর আপনি কোরআনকে বের করে দিয়েছি মসজিদে। কোরআন যদি বাড়িতে থাকতো, মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর একটু আয়েশা আমগো বাড়িতে একটা কোরআন
কোরআন শরীফ আছে, আমার মায়ে পড়তো, আমার আব্বাই পড়তো, আজকে মাও মারা গেছে, আব্বাও মারা গেছে, কোরআন শরীফটা পড়ে রয়েছে, হুজুর এটা নিয়ে মসজিদে রাখেন, আছে না নাই? এই ধরনের আল্লাহওয়ালা দরবেশ আছে না নাই? পুরাই দরবেশ, ওলি, এগুলো ওলি। কোরআন শরীফ ঘরে রাখতে চায় না। কোরআন যে ঘরে থাকবে, ওই ঘরে যদি কোরআনের আজমত থাকে, ওই ঘরের ভিতরে বেবরকতি হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন আনেন, টিভি বের করেন, কোরআন আনেন, ফাহিশাকে বের করেন, কোরআন আনেন, পত্রিকা, যে পত্রিকার ভিতরে 99% মিথ্যা, ওগুলোকে বের করো, দেখবা তোমার ঘরের ভিতরে কিস্তি আসবে না, তোমার ঘরের ভিতরে লোন লাগবে না, তোমার ঘরের ভিতরে আশা আর গ্রামীণের ভয়াবহ ধস আসবে না। আওয়াজ দেবো ঠিক না বেটি? আজকে যখন আমরা ছেড়ে দিয়েছি এগুলো, আমাদের ঘরে অভাব আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমার নবীকে বলতেছে, নবী আমার, আপনি এটা তেলাওয়াত করেন। নাজিল হয়েছে নবীর উপরে, আবার নবীকে বলতেছে তেলাওয়াত করে। আর আমি আর আপনার কিছুই নাই আমাদের, আমি আর আপনি কোরআনটা একটু খুলেও দেখি না। নাউজুবিল্লাহ বলবেন না? যাই হোক, আজকে সেদিকে আলোচনা করার সময় নেই। তো নবীকে বললেন কোরআন তেলাওয়াত করেন। এরপরে বলতেছেন ওয়া আকিমিস সালাহ, নবী আমার কোরআন তো তেলাওয়াত করবেনই করবেন, তবে এই তেলাওয়াতের সবচাইতে উত্তম পদ্ধতিটা হইল নামাজ। এই কারণে নবী আমার নামাজও আপনি কায়েম করবেন। সুবহানাল্লাহর আওয়াজ একবারই। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, তাহলে নাই মাঝে হুজুর চলে আসো, কি বলেন? তো সুবহানাল্লাহ কোন নজরে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এত বড় একটা বৃক্ষরোপণ হয়। আল্লাহ রাসূল বলেছেন যে বৃক্ষটা দ্রুত গতির একটা ঘোড়া, লাল ঘোড়া যদি 100 বছর দ্রুত গতিতে জান্নাতের দ্রুত গতির সময় যদি অতিক্রম করে, এরপরেও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুমিন মুসলমান, তাহলে বিশ্ব নবী আল্লাহ তাআলা বললেন নামাজ পড়েন। নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ যারা, তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হলেন সবচেয়ে বেশি বড় মুত্তাকি। কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ হইল তারা আল্লাহ তাআলার অদৃশ্যের উপরে ঈমান আনবে। জান্নাত দেখে নাই কিন্তু ঈমান আনবে, জাহান্নাম দেখে নাই কিন্তু ঈমান আনবে, নবীকে দেখে নাই কিন্তু ঈমান আনবে, ফেরেশতা দেখে নাই কিন্তু বিশ্বাস করবে। বলে যে বান্দা বান্দিরা সর্বপ্রথম এই গুণ অর্জন করতে পারবে, সে মুত্তাকি হওয়ার প্রথম স্টেপ পার করতে পারলো। আর দ্বিতীয় নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, যে বান্দারা ঈমান বিল গায়বের সঙ্গে সঙ্গে নামাজটাকেও কায়েম করবে, এরা হলো কারা? এরা হলো হুদাল্লিল মুত্তাকিন, এরা হলো মুত্তাকিদের জামাত। তাহলে এক নাম্বার হলো ঈমান বিল গায়ব, আর দ্বিতীয় নাম্বার মুত্তাকি যদি হতে চায়, দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আরে মুমিন মুসলমান, মুত্তাকিদের সঙ্গে আরেকটা শ্রেণী রয়েছে উত্তম, যাদেরকে আমরা সাধারণ ভাষায় বলি মুমিনিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের 8টা 7টা গুণ বর্ণনা করেছেন। যে 7টা গুণের ভিতরে শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই মুমিনরা কামিয়াব। সুবহানাল্লাহ। মুমিনরা কামিয়াব, মুমিনরা কামিয়াব হয়েছে। বলে মুমিন কারা জানো? 1 নাম্বার গুণ, যে বান্দা নামাজে বিনয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা মুমিনের বললেন নামাজ পড়বা, নামাজের ভিতরে বিনয়ী থাকবা। মধ্যবর্তীতে আরো 5টা গুণ রয়েছে, বলার সময় নাই। সর্বশেষ আল্লাহ তাআলা 7 নাম্বার গুণটা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের সম্পর্কে খবর রাখে। এর মাঝে আরো রয়েছে, সময় নেই। তাহলে 2টা গুণ, 7টার 2টাই হলো নামাজের সাথে সম্পৃক্ত। তার মানে নামাজ না পড়লেও চলবে, নামাজ এক ওয়াক্ত পড়লেও চলবে, খালি জুমার নামাজ পড়লে চলবে। হ্যাঁ, তাহলে কয় নামাজ দিনে? কয় দিনে? কয় পড়বো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা ঘরে থাকো বা বাহিরে, সুখে থাকো বা বিপদে, স্বাভাবিক অবস্থায় থাকো অথবা যুদ্ধরত অবস্থায় থাকো, বড় পেরেশান অবস্থায়, শোনো শোনো, নামাজকে ছাইরো না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বান্দা
নামাজ সমূহের উপরে সযত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজটা আসরের নামাজের ব্যাপারে বেখেয়াল হয়েও না, কারণ আসরের সময় মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, যার কারণে নামাজে গাফলতি চলে আসে। আর আল্লাহ তাআলা বলেন, যদি তুমি স্বাভাবিক অবস্থায় না থাকো, ফাইন খিফতুম ফারুকবানান আও রিজলা, আও তুমি যদি রুকবানান, তুমি যদি ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকো, তাহলে দুইটা অবস্থা, হয়তোবা চইলা চইলা ফারিজালান, পায়ে পায়ে চইলা চইলা নামাজ পড়বা। আর যদি এটাও না পারো, ফারুকবানান, তাহলে বাহনের উপরে চইলা চইলা বাহনে বসে বসে নামাজ পড়বা। বলে আল্লাহ এটাও পারে না। আল্লাহ বলে, বান্দা নামাজ যেহেতু আমি রবের কাছে বড় গুরুত্বপূর্ণ, এই কারণে যদি চলতে চলতেও না পারো, ইশারাতে নামাজ পড়বা। বলে আল্লাহ ইশারাতে নামাজ পড়বো, কিন্তু কিবলা রাখতে পারি না। আমার রব এবার জানাইয়া দেন, যেহেতু নামাজ আমার কাছে বড় গুরুত্ব, কিবলাটাকেও সার দিয়ে তোমাদের জন্য জানাইয়া দিলাম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তোমার মাশরিক মাগরিব সবকিছু আমি আল্লাহর, সুতরাং তুমি যখন কিবলামুখী হইতে পারতেছো না, যেদিকে মন চায় সেদিকে নামাজ পড়ো। আমি আল্লাহ সর্বদিকে যেহেতু আছি, তোমার নামাজকে আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে রে মুসলমান, নবীরাও আল্লাহর কাছে দোয়া করেছেন নামাজি হওয়ার জন্য, আল্লাহ নবীদেরকে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ তাআলা বলেছেন, যদি বিপদগ্রস্ত হও, যদি মুসিবতে আক্রান্ত হও, ইশারাতে পড়ো। বলে ইশারাতেও পড়তে পারি না, বলে কিবলারও দরকার নাই, সর্ব অবস্থায় নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আমি আলোচনা শেষ দিকে আসি। আমরা অনেকে আসি না, গাফলতি করি, আসি না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা বেটাইমে নামাজ পড়ে, অটাইমে নামাজ পড়ে, নিজের কাজকে আগে প্রায়োরিটি দেয়, এরপরে নামাজে আসে। আমি আল্লাহর পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আরো বলেন, আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত। যে সমস্ত অপদার্থ আমার বান্দা বান্দীরা নামাজকে নিজের কাজের জন্য ব্যয় করে দেয়, নষ্ট করে দেয়, নিজের কুপ্রবৃত্তির অনুবর্তী হয়, তাদের জন্য আমি আল্লাহর ঘোষণা, শোনো শোনো, তুমি দুনিয়াতে হয়তোবা দুই চারটা নোট আর ভোট পাওয়ার জন্য নামাজ ছাড়ছো, শুনে রাখো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তুমি পথভ্রষ্টতার সঙ্গে সাক্ষাৎ করবা। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বুঝলাম নবীদেরকেও আদেশ করেছে, আল্লাহ যার নামাজ পড়েন, নবীজি আমার বলেন, আমার যে উম্মতেরা নামাজ পড়বে তারা কি পাইবে জানার দরকার আছে না নাই? আছে না নাই? এটা বলেই শেষ করে দিব। আল্লাহ রাসূল বলে, বান্দা, আমার আল্লাহর বান্দা বান্দি শোনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য সযত্নবান হয়, আমার নবী জানাইয়া দেয়, ওই বান্দার জন্য নামাজটা কবরের ভিতরে তার কবরের বাতি হবে, আর কিয়ামতের ময়দানে তার জন্য প্রমাণ হিসেবে ব্যবহার হবে, এবং বিপদের মুসিবতের সময় তার নাজাতের জন্য ওসিলার মাধ্যম হবে। কবরের ভিতরে বাতি আছে, কবরের ভিতরে অন্ধকার, ওই অন্ধকারকে দূর করতে কারেন্ট দিলে হবে না। বলে বান্দা, তুমি যদি নামাজ আদায় করো, এই নামাজটা তোমার জন্য লাইটের ব্যবস্থা হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে তোমার জন্য প্রমাণ হবে, এবং আখিরাতের দিন কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ফয়সালা হবে। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা বান্দিকে যদি কবরে রেখে আসা হয়, কবর থেকে 40 কদম দূরে তার পরিবার পরিজন যখন দূরে চলে আসে, নেককার বান্দাদের নিকটে 2 জন ফেরেশতা আসে, মুবাশশির আর বাশির, এসে যখন তাকে প্রশ্ন করবে, আল্লাহ রাসূল বলেন, মাথার দিক দিয়ে কোরআনে কারীম দাঁড়ায়া যায়, ডান দিকে সদকায় সে দাঁড়ায়া যায়, পায়ের দিকে তার রোজায় সে দাঁড়ায়া যায়, বাম দিকে তার নামাজ দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার বলবেন না? যখন ফেরেশতারা এবার মাথার দিক দিয়ে তাকে প্রশ্ন করার জন্য আসতে চায়, কোরআনে হাকিম বলেন, মা মিন কিবারি মাদখালুন, আমার দিকে ঢোকার কোনো রাস্তা নাই, যাও ওই দিক দিয়ে যাও। ডান দিকে গেলে সদকা বলে, না না, মা মিন কিবারি মাদখালুন, আমার দিকেও প্রশ্ন কইরা বিরক্ত করার রাস্তা নাই। পায়ের দিক দিয়ে গেলে সাদাকা এবং সিয়াম এবং অন্যান্য ইবাদত গুলো বলে, না না, মা মিন কিবারি মাদখালুন, আমার দিকে প্রবেশ করার রাস্তা নাই। বাম দিকে আসলে এবার নামাজ বলে, না না, আমার দিকে প্রবেশ করার কোনো রাস্তা নাই, যাও যাও। সারাটা জিন্দেগি আমাদেরকে ওই বান্দা
নিজের প্রাণ বানিয়ে দিয়েছে, আজকে তারা বিরক্ত করো না। ফেরেশতারা এবার দূর থেকে বলে বান্দা এগুলো কেমনে? বলে এগুলো আমার আমল। এই আমল যখন তাদের জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা বলে আর তারে প্রশ্ন করিস না, আর তারে ডিস্টার্ব দিস না। ও আমার বান্দা ঘুমা, যেমনি ভাবে নবদুলহা জামাই তার ঘরের ভিতরে শান্তি ভাবে ঘুমা, ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো। লা ইউকিজুকা ইল্লা আহাব্বু আহলিহি, তোমাকে জাগ্রত করবে না কিন্তু তোমার প্রিয় ভাজন সত্তা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাগ্রত করব। তাহলে নাজাতের ফয়সালা হবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তিরা আমরা নামাজ পড়ি না, আল্লাহ রাসূল বলেন ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই বান্দা নামাজ পড়বে না তার জন্য কবরে বাতি থাকবে না, যেই বান্দা নামাজ পড়বে না তার জন্য কিয়ামতের ময়দানে দলিল আর সার্টিফিকেট থাকবে না, যেই বান্দা নামাজ পড়বে না তার জন্য নাজাতের কোনো মাধ্যম কিয়ামতের ময়দানে থাকবে না। চিৎকার দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ রাসূল বলেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন। কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা বান্দীরা কারুনের সঙ্গে থাকবে, ওই আল্লাহর বান্দা বান্দীরা ফিরআউনের সঙ্গে থাকবে, হামানের সঙ্গে থাকবে, উবাই ইবনে খালফের সঙ্গে থাকবে। পৃথিবীর সবচাইতে নরদম পশু জাহান্নামের জঘন্যতম কীট কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ। আল্লাহ রাসূলের এই হাদিসের বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলে মানুষের ভিতরে চারটা শ্রেণী রয়েছে। বলেন কয়টা? আঙ্গুলটা উঠায় বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? হাত উঠায় বলেন কয় শ্রেণী? হাত নামান। এক নাম্বার হলো যারা সম্পদের লোভী, আছে না নাই? সম্পদ খালি জমা করে, আছে না নাই? আছে না নাই? বলে যারা সম্পদ জমা করতে যাইয়া নামাজ ছেড়ে দিবে, নবী আমার বলেন তাদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে। বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো যারা রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া, রাষ্ট্র চালাইতে যাইয়া যারা নামাজ ছাইরা দেয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা বান্দীদের হাসর নাসর হবে ফিরাউন নামক রাজার সঙ্গে। নাউজুবিল্লাহ। আর তৃতীয় নাম্বার যারা নেতৃত্ব দেওয়ার জন্য, যারা পলিটিক্যাল নিজেদের নেতৃত্ব আর লিডারশিপের জন্য নামাজ ছাইরা দিবে, আমার নবী বলেন তাদের হাসর নাসর হবে হামান নামক মন্ত্রীর সঙ্গে। নাউজুবিল্লাহ। আর চতুর্থ নাম্বার ব্যবসা বাণিজ্য নিজের হাতের কাজ করতে যাইয়া যারা নামাজকে ছাইরা দিবে, আমার নবী বলেন তার হাসর নাসর হইবে ওই উবাই ইবনে খালফ, বড় ব্যবসায়িক, মক্কার বড় কাফের ব্যবসায়িক, ওই ব্যবসায়িকের সঙ্গে তাদের হাসর নাসর হবে। চিৎকার দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ। তাহলে আমি আর আপনি যদি নামাজ ছাইরা দিই নেতৃত্বের জন্য, আমার আর আপনার হাসর নাসর হবে হামানের সঙ্গে। আমি আর আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যদি নামাজ ছাইরা দিই, আমার আর আপনার হাসর নাসর হবে ফিরআউনের সঙ্গে। আমি আর আপনি যদি মাল জমা করতে যাইয়া ছাইরা দিই, আমার আর আপনার হাসর নাসর হবে কার সঙ্গে? কারুনের সঙ্গে। আমি আর আপনি যদি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার করতে যায়, যদি আমি আর আপনি নামাজ ছাইরা দিই, আল্লাহ রাসূল বলেছেন এদের হাসর নাসর হইবে উবাই ইবনে খালফের সঙ্গে। ঘুমের চেয়েও নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনে তাও নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনে তো আল্লাহ তোমায় ছাড়বে না, আহা তেমন কঠিন দিনে তো আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।